আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ক্যারিয়ার টক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জব মার্কেটে এখন সবচেয়ে হট জব কি, সবচেয়ে চাহিদা সম্পন্ন চাকরি কোন সেক্টরে। তো bdjobs.com-এ আমি ছোট্ট একটু অ্যানালিসিস করে দেখলাম টপে যে জবটি বর্তমানে আছে সেটা হচ্ছে এইচআর অ্যান্ড ট্যালেন্ট অ্যাকুইজিশন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড জব। এই জবটা এখন বর্তমানে ১ নম্বর চাহিদায় আছে। তো এই জবের জন্য আপনি কি এলিজিবল কিনা এবং আপনি কিভাবে এলিজিবল যদি হয়ে থাকেন কিভাবে প্রস্তুতি নেবেন, সে ব্যাপারে আমি জাস্ট অল্প একটু কথা বলবো। প্রথমে, হ্যাঁ, এই জবটি প্রত্যেকটা অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স একটা ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেকটা আম, লোক রিক্রুট করার ক্ষেত্রে এই ডিপার্টমেন্টটা রোল প্লে করে এবং ভালো স্টাফ যদি অর্গানাইজেশনে না থাকে তাহলে অর্গানাইজেশন আসলে স্ট্রাগল করে। এই জন্য এই ডিপার্টমেন্টের রোলটা খুবই গুরুত্বপূর্ণ। তো যার কারণে প্রত্যেকটা অর্গানাইজেশনে এই ডিপার্টমেন্টে কয়েকজন লোক দরকার হয়, ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি অর্গানাইজেশন। তো এই ফিল্ডে চাকরি করার জন্য বাংলাদেশে যে সমস্ত ডিগ্রি আছে ওই সমস্ত ডিগ্রিগুলো কতটুকু প্রযোজ্য এবং কোন কোন ডিগ্রি করলে আপনি এই জবে আসতে পারবেন। আহ, এটা অনেকটা ওপেন ফিল্ড। আপনি এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাইকোলজি বা ইভেন সোশিয়াল সায়েন্স, ইভেন সায়েন্স, যে কোনো সাবজেক্ট থেকে আপনি এই ফিল্ডে আসতে পারবেন। ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও আপনি এই ফিল্ডে আসতে পারবেন। আপনাকে জাস্ট বেসিক কিছু প্রস্তুতি লাগবে এবং আম, কিছু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতে হবে। তো প্রস্তুতিগুলো কি কি? প্রথমে এই ফিল্ডে আসার জন্য আপনার ডিগ্রির পাশাপাশি হয়তো আপনার ট্রেনিং লাগবে, যে ট্রেনিং হতে পারে একটা মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সেটি সেটা যদি না করেন অন্তত একটা ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আপনি জানেন বাংলাদেশে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেগুলো আছে, বিআইএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট চট্টগ্রামে, ঢাকায়, ওখানে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডিপ্লোমা আছে, খুব অল্প সময়ের এবং খুবই অল্প খরচের। এটা আপনি সন্ধ্যাকালীন সময়ে আস্তে আস্তে করে ফেলতে পারবেন আপনার লেখাপড়ার পাশাপাশি, বা ডিগ্রি শেষ করার পর আপনার বর্তমান চাকরির পাশাপাশি এই ডিপ্লোমাটা আপনি করতে পারেন। ইটস ভেরি ভ্যালু এডিং আপনার কোয়ালিফিকেশন। আর যাদের এই সময় নেই বা এটা করার পাশাপাশিও আপনি অনলাইনে কিছু ফ্রি ট্রেনিং অপরচুনিটিস নিয়ে আমি কথা বলবো। প্রথম যে অনলাইনে বেস্ট ফ্রি অনলাইন ট্যালেন্ট অ্যাকুইজিশন কোর্স যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে HRCI, একটা অর্গানাইজেশনের একটা ট্যালেন্ট অ্যাকুইজিশন কোর্স আছে, যেটা কোর্স এরাতে আপনি করতে পারেন। এটা ফ্রি অফ কস্ট এবং কোর্স এরাতে গিয়ে আপনি এই কোর্সটা দ্রুত করে নিতে পারেন। এটার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স আপনি করতে পারেন, সেটার প্রোভাইডার হচ্ছে এলিসন, ALISON, এলিসন। এই কোর্সের নাম হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডিপ্লোমা। এই কোর্সটা আপনি অলমোস্ট ফ্রিতে বা সামান্য কস্টে করে নিতে পারেন। এই কোর্সটা করলে আপনার এই কেরিয়ারে আসা অনেক সহজ হয়ে যাবে। এই কোর্সের পাশাপাশি আপনাকে যে স্কিলগুলো অর্জন করতে হবে এটা শুধুমাত্র হিউম্যান রিসোর্স বা ট্যালেন্ট অ্যাকুইজিশনের জন্য নয়। যে কোনো আম, যে কোনো প্রফেশনাল বা যে কোনো এক্সিকিউটিভ চাকরির জন্য এই স্কিলগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন এবং রিক্রুটাররা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যে স্কিলগুলো সেটা হচ্ছে প্রথমে কমিউনিকেশন স্কিল। আপনার খুব এক্সেলেন্ট ইংলিশ এবং বাংলায় এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল মানে আপনার ইমেল আদান প্রদান থেকে শুরু করে আপনার আপনার ইন্টারভিউ স্কিল, আপনার প্রেজেন্টেশন স্কিল, পারসুয়েসিভ স্কিল, এই কমিউনিকেশন স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটার জন্য আপনি অনলাইনে অনেক ধরনের ট্রেনিং বা কোর্স পাবেন, ওগুলো আপনি অবশ্যই করে নেবেন। প্লাস রিপোর্ট রাইটিং স্কিল। হিউম্যান রিসোর্স বলে কথা নেই, যে কোনো এক্সিকিউটিভ জবে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হচ্ছে রিপোর্ট লিখতে হয়। যারা ভালো রিপোর্ট লিখতে পারেন তাদের চাহিদা সবসময় বেশি। তো এর পাশাপাশি প্রেজেন্টেশন অ্যান্ড ফ্যাসিলিটেশন স্কিল আপনাকে জানতে হবে সেকেন্ড। এবং নেক্সট হচ্ছে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অফিসগুলো আপনাকে খুব ভালোভাবে প্রাপ্ত করতে হবে। এটা আপনার ইউনিভার্সিটিতে বা কলেজে শিখেন বা না শিখেন, আপনার নিজস্ব উদ্যোগে হয়তো এই যে এই
স্কিলগুলো আপনাকে ডেভেলপ করে নিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে পড়ালেখার পদ্ধতি, এটা আপনি বাধ্য হয়ে এই আইটি স্কিলগুলো অনেকটা শিখে নেন, কারণ ওদের প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছুতে এই স্কিলগুলো প্রয়োজন হয়। কিন্তু যারা এই এই সুযোগটা ইউনিভার্সিটিতে পাবেন না, তারা পাশাপাশি নিজের উদ্যোগে এই স্কিলগুলো ডেভেলপ করে নেবেন। প্লাস টিম ওয়ার্ক, আপনাকে অবশ্যই কোঅপারেটিভ হতে হবে, এই মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে, টিম ওয়ার্ক স্কিল, প্রবলেম সলভিং স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটা আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে যে আপনি যে কোনো একটা প্রবলেমের একটা সলিউশন বের করতে পারেন খুব সহজেই। তারপরে প্রজেক্ট কোঅর্ডিনেশন স্কিল, অর্গানাইজেশন আমরা যে কাজগুলো করি তার অধিকাংশই আসলে প্রজেক্ট মানে এটা একটা বিগিনিং আছে, একটা এন্ডিং আছে, এবং এটা একটা অবজেক্টিভ আছে, এবং এটার জন্য কিছু রিসোর্স বা কিছু টাইম এবং মানুষ এবং রিসোর্স এলোকেটেড করা আছে। এই রিসোর্সের মধ্যে আপনাকে এই অবজেক্টিভগুলো এই এই সময়ের ধরাবাঁধা সময়ের মধ্যে অ্যাচিভ করতে হবে। এবং কীভাবে করবেন, এই যে প্রজেক্ট কোঅর্ডিনেশন স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, এই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। এগুলোর উপর অনলাইনে অনেক ধরনের কোর্স আছে, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কিছু কোর্স করে নিতে পারেন। প্লাস আপনাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাটিটিউড। হোয়াট ইউ মিন, ইউ সে হোয়াট ইউ মিন। তারপর আপনি যেটা কমিট করবেন সেটা অবশ্যই ডেলিভার করবেন। আপনি টাইমের ব্যাপারে, যেটা প্রফেশনাল অ্যাটিটিউড বলতে আমরা যেটা বুঝি যে আপনার উপর আপনার অর্গানাইজেশন বা আপনার বস 100% ডিপেন্ড করতে পারবে। এই যে আপনি যেটা বলবেন 3টার মধ্যে হবে, সেটা 3টার মধ্যেই হবে, না হলে কেন হয় না সেটা আপনি ইয়ে করবেন। আপনি কথাবার্তা না বলে ডিসঅ্যাপিয়ার হবেন না। যে মানে এই যে প্রফেশনাল অ্যাটিটিউডটা আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার ড্রেসিং থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, আপনার অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ, অলওয়েজ মানে আপনার রিয়ালিটিটা তুলে ধরা, কোনো লেম এক্সকিউজ না দেওয়া, এগুলো বিভিন্ন রকমের প্রফেশনাল অ্যাটিটিউড আমরা অর্গানাইজেশনে প্রয়োজন হয়। এবং আমাদের বাংলাদেশি প্রফেশনালদের মধ্যে অনেক সময় এই প্রফেশনাল অ্যাটিটিউডের যে অভাব থাকে, সেটা আপনার মধ্যে থাকতে পারবে না। এগুলো হচ্ছে জেনারেল স্কিল যেগুলো আপনার লাগবে। তাহলে আপনি সামারিতে আমি যদি বলি, আপনি হিউম্যান রিসোর্স বা ট্যালেন্ট অ্যাকুইজিশনে যদি চাকরি করতে চান, আপনি যে কোনো ফিল্ড থেকে আসতে পারেন, কিন্তু আপনাকে আপনার লেখাপড়া বা ডিগ্রির পাশাপাশি কিছুটা অ্যাডিশনাল ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে অনলাইনে করতে পারেন এলিসনে হিউম্যান ট্যালেন্ট ম্যানেজমেন্ট, অথবা এলিসনের আরেকটা ডিপ্লোমা হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডিপ্লোমা, অথবা আপনি HRCI এর ট্যালেন্ট অ্যাকুইজিশন, যেটা কোর্স এর মাধ্যমে আপনি করতে পারেন। এছাড়াও আপনি আমাদের বাংলাদেশের BIM এর যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, সেটা করতে পারেন। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি MBA-তে বা হিউম্যান রিসোর্সে মাস্টার্স করতে পারেন, MBA-তে হিউম্যান রিসোর্সে স্পেশালাইজেশন করতে পারেন। আপনার এইগুলো করলে আপনার যে একাডেমিক এবং আপনার যে বৈশিষ্ট্যগত বা আপনার যে কোয়ালিফিকেশনস, সেই কোয়ালিফিকেশনসগুলো আশা করি আপনি অর্জন করতে পারবেন। Human resource management is not rocket science, so anybody can prepare himself or herself for this kind of role. তবে এটার পাশাপাশি আপনাকে যেটা সেকেন্ড জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাকে আপনার অভিজ্ঞতা লাগবে। তো এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্য আপনি সবসময় চেষ্টা করে যাবেন যে কোনো অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স বা ট্যালেন্ট অ্যাকুইজিশন রিলেটেড, ইভেন স্টার্টিং এন্ট্রি এন্ট্রি পয়েন্টেও কোনো জব যদি আপনি করতে পারেন, আপনি জয়েন করতে পারেন, তাহলে ওখান থেকে আপনি আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা এবং আপনার স্কিল, আপনার প্রফেশনাল অ্যাটিটিউড, আপনার কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি দ্রুত উপর দিকে উঠতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা হিউম্যান রিসোর্স এবং ট্যালেন্ট অ্যাকুইজিশনে ক্যারিয়ার প্ল্যানিং করতে চান, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।